পাহাড় ভোটের প্রাক্কালে কদমতলা থানা এলাকায় আটক এক বাংলাদেশি যুবক। ধৃত বাংলাদেশি যুবকের নাম রাসেল আহমেদ। পুলিশ ধৃত যুবককে আদালতে সোপর্দ করেছে। আগামী 12 এপ্রিল এডিসি নির্বাচন। পাহাড় ভোটের আবহে সীমান্তে নজরদারি কঠোর করেছে নিরাপত্তা বাহিনী। এই অবস্থায় বৃহস্পতিবার কদমতলা থানার পুলিশ এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির জওয়ানরা সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছিল। এ সময় কদমতলা থানার অন্তর্গত সাত সঙ্গম গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি নতুনটিলা এলাকায় এক যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক যুবককে আটক করা হয়। ধৃত যুবকের নাম রাসেল আহমেদ, বয়স আনুমানিক 22 বছর। ধৃত যুবক বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানার গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিএসএফ কর্তৃপক্ষ তাকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে কদমতলা থানার পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শুক্রবার তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল দুপুর অনুমান আপনার 1টার দিকে আমাদের এসপিউ ক্যাম্প রানীবাড়ি এসপিউ ক্যাম্পের থেকে এসপিউ এবং কনস্টেবল বিএসএফ প্রায় মিলে একটা জয়েন্ট অপারেশন করেছে। জয়েন্ট পেট্রোলিং এর সময় নতুন টিলা সোনাইছড়ি এরিয়া থেকে এসমি বর্ডার লাইনে গিয়ে দেখতেছে একটা লোক রোগিং করতে আসে, ঘোরাফেরা করতে আসে। তারে আমরা এবং বিএসএফ মিলে তারা আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে ওর নাম আমাদেরকে জানায় যে রাসেল আহমেদ, বাবার নাম হচ্ছে ইয়াসিন আলী, তার বাড়ি বাংলাদেশ মৌলভীবাজার ডিস্ট্রিক্টের আন্ডারে। প্রথম নামটা বলতে চাই, তারপর নাম বলেছে। নাম বলার পর তাকে রানীবাজার বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং বিএসএফ ইন্টারোগেশন করে তারপর আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। সাবসিকুয়েন্টলি আমাদের কদমতলা থানাতে একটা কেস রেজিস্টার হয়। আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি। সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা বাহিনীর এই কড়া অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কদমতলা থানার ওসি গুরুপদ দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।